আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একদম নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ঠিক এই মুহূর্তে আমি আছি গাড়ির ভিতরে, কারণ আমরা আজকে একটা কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। গাড়ির মধ্যে আছি, আর আমার সাথে যারা যারা যাচ্ছে এই হচ্ছে আমার বড় ভাই আলামিন ভাই। উনি একটু মোবাইলে ব্যস্ত আছে। ভাই একটু এদিকে তাকায়েন ভাই, সবার একটা হাই বলে যান। আর আমাদের সাথে আছেন আমাদের ড্রাইভার বাসার ভাই। এই যে যদি বাসার ভাইকে ভাই সামনের দিকে থাকেন, সমস্যা নাই। আর আমাদের সাথে আছে আমাদের নাইম, আর আমাদের স্পেশাল গেস্ট সাথে আছে আমাদের আনিস ভাই অলওয়েজ লেট পারসন। না এর আগে যেটা বলছি ওটা তো রেকর্ড হয় নাই। আচ্ছা যাক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা চিটাগাং মহাসড়কে। আর এখন আমরা দাউদকান্দি এরিয়াতেই আছি। আমরা কোথায় যাব আমরা এখনো পর্যন্ত শিওর না। আমাদের বড় ভাই জানেন কোথায় যাব, উনি যেখানে নিয়ে যায় ওখানেই আমরা যাব। যেতে যেতে দেখা হবে। তো গাইজ ঠিক এই মুহূর্তে আমরা আছি মেঘনা, হয়তো মেঘনা থেকে পার হয়ে একটু দূরে। তো আমাদের যে গাড়ি আছে গাড়ির মধ্যে তেল নেওয়া লাগবে, ওই গাড়ির তেলের জন্য আমরা একটু ওয়েট করতেছি। আর পাশাপাশি আমরা এখানে একটু আড্ডা দেওয়ার সাথে ভাই আমাদেরকে নিয়ে আসছে। তো এই মুহূর্তে আমরা আছি জিয়া উদ্যানে। আর জিয়া উদ্যানের একবারে ভিতরের দিকে আমরা অলরেডি ঢুকে গেছি। এই সে হচ্ছে সেই উদ্যান, এখানে অনেক লোকজন জড়ো হয়ে আছে। আর এখানে নিউজ কাভারের চেষ্টা করতেছে, আর আলামিন ভাই এখানে ছবি তোলা ব্যস্ত। আচ্ছা, এখানে এই জায়গাটার মধ্যে আগে ফার্স্ট যখন আসতাম এই জায়গায় যেটা স্টাডি করছিল তো এই কর্নারে ছিল আগে বাণিজ্য মেলা হইতো আর কি, যেটা এখন বসুন্ধরাতে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাকে ওই যে চিন্মতি সম্মেলন কেন্দ্র, এই জায়গায় অনেকবার নামাজ করছি আমরা। এনে অনেক খেলাধুলার হিস্ট্রি আছে আমার। এনে এমনও সময় দেখা গেছে আমি জিয়া উদ্যানের ভিতরের সাইডে একটা প্লেস আছে বাচ্চাদের জন্য, যেখানে বাচ্চারা স্কেটিং করে। তার ম্যাক্সিমাম জায়গাগুলো আমরা ঘুরে ফেলছি। তো এই মুহূর্তে উদ্যানের একটা মাথায় এসে আমরা একটু আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এখানেও আলামিন ভাই আর আনিস ভাই ছবি নিতেছে। তো আমরা কিছুক্ষণ এখানে বসে আড্ডা দিব, তারপর এখান থেকে চলে যাব। ভাই এরপরে কোথায় যাব আমরা? হচ্ছে আমাদের না ধানমন্ডি লেকে না, যে আমাদের স্বৈরাচার সরকার ছিলেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে পলায়ন করতে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমরা জাদুঘরে যাচ্ছি এরপরে কি কি ওই যে জুলাই জাদুঘর, সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির এদিকে। ওকে, ঘোরা আমাদের শেষ।
তো এই মুহূর্তে আমরা আচ্ছা মোহাম্মদপুরে আমাদের যাওয়ার কথা আছে, জানি না যাবো কিনা। এই মুহূর্তে আমরা গাড়িতে আছি, দেখি সামনের দিকে যেতে থাকি। তো ফাইনালি আমাদের পান রেডি হয়েছে, দেখেন দেখতে কেমন সুন্দর লাগছে ভাই। মোটামুটি এখানে যা মশলা আছে, হ্যাঁ এই যে ভাই এই পানগুলো বানাই দিচ্ছে, দেখেন কত সুন্দর হয়েছে। ও আচ্ছা, আপনি ভাগি না? না ভাই আসলে খুবই মানে মোহাব্বতের সাথে পানগুলো বানাই দিচ্ছে। ভাইয়ের দোকানের নাম হচ্ছে আগুন পান, এটা হচ্ছে মোহাম্মদপুর মুসলিম কাবাবের সামনে। ওয়াও, এই মুহূর্তে আমরা আছি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড। ওই পান নিয়ে এই মুহূর্তে সলিমুল্লাহ রোড আসার পর আমরা আসছি আলামিন ভাই যে জায়গার মধ্যে আগে থাকতো, ওই যে সামনে হচ্ছে শ্যামলী পলিটেকনিক্যাল এটা। আর এটা হচ্ছে এই যে এই বাসাটা, এই যে এই বাসাটার মধ্যে আলামিন ভাই থাকতো, দোতলা না একতলায়। আর হচ্ছে এই হচ্ছে আমাদের গাড়ি। তো ওরা সবাই গাড়িতে উঠে গেছে, আমিও আস্তে আস্তে গাড়িতে উঠে যাই। আমরা জাস্ট মোহাম্মদপুর থেকে আসলাম। মোহাম্মদপুর থেকে এই মুহূর্তে আমরা আসছি ধানমন্ডি। ভাই আমাদেরকে ধানমন্ডি নিয়ে আসছে। এখানে আসার পর দেখতেছি এই হচ্ছে ধানমন্ডির সিটি সেন্টারের কিছু এরিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেকগুলো বিল্ডিং আছে, ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতেই আপনার বিভিন্ন বুফে, অনেকগুলা বুফে রেস্টুরেন্ট আছে। তো ভাই আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসছেন একটু বলবেন ভাই, একটু যদি বলেন। আসলে এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি আমার তরফ থেকে। আচ্ছা, আমি আসলে যে কোনো একটা বিশেষ কারণে তোমাদেরকে নিয়ে আসছি আজকে। আচ্ছা বুফে আমি কখনো ট্রাই করি নাই, ফার্স্ট তোমাদেরকে নিয়ে ট্রাই করবো আজকে, দেখি আচ্ছা এই জায়গায় যেটা বেস্ট ওইটাতেই যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আমরা বুফেতে যাচ্ছি ভাই ফাইনালি। ও আচ্ছা আচ্ছা, তো ভাই মাত্র জাস্ট রিভিল করলেন যে আমরা বুফেতে যাচ্ছি। এখানে মূলত এই ধানমন্ডিতে অনেকগুলা বুফেই আছে। এই যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বুফে প্যারাডাইস লেখা আছে, আরও মনে হয় অনেকগুলোই আছে এখানে। এই যে এম্পায়ার লাঞ্চ, তারপর এই জায়গাটার মধ্যে আছে ক্যাফে রিও আর এমব্রোসিয়া। তো ঠিক এই মুহূর্তে আমরা ধানমন্ডি এমব্রোসিয়া ইনফিনিটি লঞ্চ যে বুফে, ওখানে আমরা আসছি। তো এই বুফেতে আসার পর এখানে বিভিন্ন রকমের যেই খাবারের যে আইটেমগুলো আছে আমরা দেখতেছি, এটা যে এখানে নান, আচ্ছা এটা কি গার্লিক নান আছে এখানে, গার্লিক নান, বাটার নান। এটা কি মাটন লাহোরি চানা ডাল, আচ্ছা কাশ্মীরি আলু দম। আচ্ছা এখানে বিভিন্ন রকমের খাবার রাখা আছে, একটু পরে হয়তো ঢাকনাগুলো খুলে দিবে। এখানে এটা কি বিফ ভেজিটেবল এখানে, আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে বিফ রেজালা, গরুর মাংস, চিকেন রেজালা এই যে এখানে আছে, ওকে সয়াবিন কোরমা, আচ্ছা রেড চিলি, ফিশ দো পেঁয়াজা। তো আসলে এখানে বুকিং দিয়ে আসতে হয়, আর আমরা বুকিং দিয়েছিলাম 4 জনের জন্য। এই হচ্ছে এখানের যে ক্যাফেটা, অনেক মানুষ এখানে রিজার্ভ করে রাখছিল, তারা এখানে এসে বসে রয়েছে। আর দেখি আমি একটু সামনের দিকে যাই এদিকে। আর এখানে লাইভ অ্যাকশনে কিছু খাবার দেখা যাচ্ছে, কাবাব আইটেম আছে। এটা কি, এটা ক্র্যাব, আচ্ছা আচ্ছা ক্র্যাব, আচ্ছা বুঝছি। এখানে বিভিন্ন রকমের, এটা তান্দুরি চিকেন না, এটা লাহোরি কাবাব, ও আচ্ছা আচ্ছা কেসরি কাবাব, ও কাবাব আইটেম এগুলো না, লাইভ অ্যাকশন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সি ফুড ফ্রাইড রাইস, চিকেন তাওয়া চিকেন। এখানে মূলত এই জিনিসটা হচ্ছে লাইভ অ্যাকশনে, মানে সরাসরি রান্না করে তারপর এটা সার্ভ করা হয়।
হ্যাঁ তুমি চাইলে আসতে পারো। এই যে আলামিন ভাই আছে, নাইম আছে। আবার পছন্দ হয় তোমাদের? হ্যাঁ 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 হ্যাঁ, আসলে দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন খাবারের পরে বুঝে যাবে আর কি টেস্ট কেমন। আচ্ছা আলামিন ভাই, সি ফুড ফ্রাইড রাইস। আচ্ছা, বেসিক্যালি এখানে প্রায় 100+ আইটেম আছে। যদি এই দিকটা দেখি, এখানে বিভিন্ন সালাদ আইটেমগুলো রাখা আছে। আচ্ছা, এদিকে লোকজন একটু বেশি, আমি এই সাইডে চলে আসি। এখানে বিভিন্ন রকমের ভর্তা রাখা আছে, এই যে আলু ভর্তা, তারপরে চিকেন ভর্তা, ওই এখানে একটা ভর্তা দেখা যাচ্ছে, এটা সম্ভবত বেগুন ভর্তা, ডিম ভর্তা, মান্ডি বিরিয়ানি, বিরিয়ানি আইটেমটা এই দিকটায়, বিফ সিজলিং, চিকেন, পেকিং চিকেন, দেখিয়ে তো দেখতে কেমন, সুস্বাদুই মনে হচ্ছে দেখে। এদিকে সালাদ আইটেমটা রাখা আছে, সালাদ অ্যাজ ইউজুয়াল যা থাকে, এটা দেখানোর প্রয়োজন আমি মনে করতেছি না। আর এদিকে কিছু অ্যাপিটাইজার রাখা আছে। আর আচ্ছা, এটা কি চিকেন নাচোস? আচ্ছা, নাচোসও আছে এখানে, নাচোস, ভেজিটেবল তাম্পুরা। এখানে চিকেন লেসাঙ্গা দেওয়া হবে, যদিও এই মুহূর্তে খালি আছে। থাই চিকেন, ফ্রাইড চিকেন, থাই ফ্রাইড রাইস, ওকে, চাইনিজ ভেজিটেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরিয়ানি এটা মাটন কাচ্ছি। রিফিল করেন তো সময় মতো সবকিছু, নাকি বলেন যে না দেখবেন ইনশাআল্লাহ 1100 টাকার বাবু তুমি রিফিল হবে না? কি বলবেন? ওকে, আচ্ছা। আর ওইদিকে আছে, এই দিকটায় আছে হচ্ছে পেস্ট্রি আইটেম। বিভিন্ন, আচ্ছা এখানে চিপস রাখা, বিভিন্ন ধরনের কেক রাখা আছে এখানে, ডেজার্ট আইটেম। এখানে পায়েস টাইপের কিছু, রাইস পুডিং, তারপর হচ্ছে যা ইয়োগার্ট মানে দই টাইপের কিছু একটা, লাচ্চা সেমাই রাখা আছে। তারপর এখানে রাখা আছে মিল্ক ক্যারট, আচ্ছা তার মানে হচ্ছে গিয়ে গাজর আর দুধের সংমিশ্রণে কিছু একটা রান্না করা হয়েছে, ম্যাঙ্গো স্যাগো, আচ্ছা আমের মধ্যে দুধ দিয়ে কিছু একটা রান্না করা হয়েছে। এখানে দেখি ওই যে মিষ্টি, আর এখানেও কেক রাখা আছে বড়, চাইলে আপনারাও কেকটা খাইতে পারেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে কেকগুলোতে। আচ্ছা, ডোনাট আছে, আচ্ছা আসলে অনেক টাইপের খাবারই আছে। আর এই এই বুফেটার নাম হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ। আচ্ছা, এই জায়গাটার মধ্যে ছোটোখাটো একটা বার টাইপের কিছু রাখা আছে, জানি না এখানে কি কি ড্রিঙ্কস পাওয়া যায়। এই যে এই টাইপের ড্রিঙ্কসগুলোও হয়তো এখানে আছে, কফি আর কিছু কোল্ড ড্রিঙ্কস। এখানে মোহিতো রাখা আছে, ড্রাগন ফল দিয়ে মোহিতো বানিয়েছে। আচ্ছা, ব্লু ওশেন, আচ্ছা এখানে এটাও একটা মোহিতো। আর জিরা পানি আছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো, মানে এটা একটা ম্যাঙ্গোর ফ্লেভারের ট্যাঙ্ক। আর এখানে বিভিন্ন রকমের কিছু সিরাপ টিরাপ রাখা আছে, হয়তো কোল্ড ড্রিঙ্কসগুলো বানানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। অলমোস্ট অনেক মানুষই আছে মোটামুটি, হয়তো আরও কিছুক্ষণ পরে আরও মানুষ এখানে চলে আসবে। আমি একটু এই সেটটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে কি আমাদের টেবিল, যেখানে আলামিন ভাই বসে আছে। ভাই আপনার ফিলিং কি ভাই এখানে আসার পর? অনেক ভালো, যদিও আমি ডায়েটে ছিলাম। মাইকটা আপনার কাছে দিব নাকি? আচ্ছা, আপনি ডায়েটে ছিলেন? ডায়েটে ছিলাম মনে হয় না, আচ্ছা পেটটা কিন্তু নিচে নিয়ে রাখছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বিশ্বাসযোগ্য না। ওই দেখছেন পেট নাই হয়ে গেছে, নাই। ইনশাআল্লাহ আবার ডায়েটে চলে যাবো। আচ্ছা, বড় ভাই আলামিন ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি খাওয়াচ্ছে, না করতে পারতেছে না, এটা সম্ভব না, না করা। আচ্ছা আচ্ছা এটা না করা সম্ভব না। আচ্ছা ভাই, আপনার মানে অল ওভার অনুভূতি কি ভাই আসলে? জীবন
না না আসলে ভাই এখানে ভালো লাগছে নি ভাই, এখানে যে খাবার দাবার গুলো দেখছেন মোটামুটি সব কিছু ভালো। আর আপনার খাওয়ার পরে টেস্ট আসলে বোঝা যাবে, এখন তো দেখতে সুন্দর। তবে জানি না কি হয়, আমি তো ডাইটে আছি, সম্পূর্ণ ডাইটে ডাইটে ছিলাম, আছি, আমার ডাইটের দরকার, কিন্তু বিগত এক সপ্তাহ যাবত আমি ডাইট করতেছি, মোটামুটি 5 কিলো আমি কমাইছি। হ্যাঁ, এখন আবার দেখি আজকে কি করা যায়। ইনশাল্লাহ আগামী 1 মাস আবার ডাইট করব, তারপর ইনশাল্লাহ আগামী 1 মাস পরে ইনশাল্লাহ আবার আসবো নতুন আরেকটাতে। আচ্ছা আচ্ছা, আলামিন ভাইয়ের বাসা থেকে যারা ভিডিওটা দেখবেন তারা এই জিনিসটা ভেরিফাই করবেন কতটা সত্য। অনেকগুলো শিখাইছি, যদিও আমি এটা করি আসলে সর্বোপরি জীবন, লাইফ, ফ্যামিলিকে নিয়েই তো। মেয়েদেরকে সপ্তাহে 1 দিন সময় দিই, তো বৃহস্পতিবার সারা রাত্রি আমি আমার মেয়ে সবাই একসাথে সময় কাটাই। তো তারা একটু রিকোয়েস্ট করছে, আমি আরব থেকে আসছি, আরবের একটা কাচ্চি রান্না করে খাওয়ানো, তো সেই উপলক্ষে আসলে কাচ্চিটা রান্না করে খাওয়া আর কি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আলাইন ভাইয়ের অভিব্যক্তি শেয়ার করলো। নাইম, এখন তুই তোর অভিব্যক্তি শেয়ার কর। আসলে ক্যাফে এমব্রেসিয়া এখানে খাবারগুলো তো মোটামুটি তুই দেখছস কেমন? মোটামুটি সবগুলো দেখা হয়েছে, কেমন কি অবস্থা এখানে খাবার দাবার? খাবারগুলো দেখা এখন পর্যন্ত ভালোই লাগছে, তো বাদ বাকি কিছুক্ষণ পরে বোঝা যাবে, খাওয়ার পরে দেখা যাক কি হয়। এক্সপেরিমেন্ট আজকে আসছি, এক্সপেরিমেন্ট চলবে, দেখা যাক কেমন। তো জাস্ট এই মুহূর্তে আমরা যেই এমব্রোসিয়া ইনফিনিটি লঞ্চ, যেখানে আমরা বুফেতে গিয়েছিলাম, ওখান থেকে মাত্র বের হলাম। আমাদের খাবার দাবারের যে টাইম ওটা আউট হয়ে গেছে। এই যে আমার সামনে আছে আলামিন ভাই আর আনিস ভাই। নাইম এখনো আসে নাই, ও উপরে থেকে আসবে। আমার তো আসলে আমাদের যে উদ্দেশ্যে ঢাকায় আসা, আমাদের উদ্দেশ্যের ওই কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা মোটামুটি সবাই টায়ার্ড, আসলে খাবার দাবার খাওয়ার পরে আমরা টায়ার্ড হয়ে গেছি। এই যে সবার অবস্থা একটু দেখলে বুঝতে পারবেন। ভাইয়া তুমি কি খুব টায়ার্ড নাকি এখনো খুব এনার্জেটিক? আছো আলহামদুলিল্লাহ। আচ্ছা, না আসলে অতটাও টায়ার্ড না। ওই আলাইন ভাই আছে সামনে, আর আমাদের গাড়িটা খুব কাছেই আছে এখানে। আসলে এই হচ্ছে আমাদের গাড়ি। এই যে ভাই আমাদের জন্য দাঁড়ায় ছিলেন এতক্ষণ। বাসার ভাই কি অবস্থা আপনার? ও ভাই, আপনি অপেক্ষা করছেন অনেকক্ষণ আমাদের জন্য। আসলে ব্লগটা আজকের জন্য আমি এখানেই শেষ করতেছি। আসলে আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ। তো সবাই একবার বাই বলে দেন। তো দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা। আপনি আইছিলেন ভাই, আমাদের বাসার জন গেছিলাম, ওই যে খেজুর খাইলাম।